heartbeat. It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। আজকের দিনটা অন্যরকম, কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তো যাচ্ছি অনেক দূরে, তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বর্ধমানে, একটা অন্য ডিস্ট্রিক্টে। তো কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি, তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। কিন্তু আছে কৃষ্ণনগর হেলিপ্যাড মার্ট, এটা এখান থেকে দাঁড়িয়ে আর কি চাটা খেয়ে নিয়ে তারপর স্টার্ট করি। এখন সকাল বাজে 8:30। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি দিনটা স্টার্ট করা হয়েছে। ওখানে এবার যাব, এবার চাটা খেয়ে স্টার্ট দেওয়া হবে। তো আর হ্যাঁ, যাচ্ছি কৃষ্ণনগর টু বর্ধমান বাই 2 হুইলারে। তো বেশ একটা মজাদার অ্যাডভেঞ্চারও হয়ে যায়। আজকের যাত্রা আমাদের এভাবেই শুরু হয়ে গেল, চা বিস্কিট দিয়ে। তো এখান থেকে মেন একটা টোল পড়ে, তো সেখান থেকে স্টার্ট হয়। এটা যদিও রানিং হয়নি, হচ্ছে। তো দেখতে দেখতে আমরা এখানে নবদ্বীপ ব্রিজে উঠে গেছি। এটা যেটা দেখছো নবদ্বীপ ব্রিজ। আর এই সময়টা সকালবেলা ভিউটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগছিল, মানে কিছুটা মেঘ, কোনোটা কোথাও আবার একটু রোদের হালকা ঝলকানি ব্যাপার আছে, সেজন্য আমার খুব ভালো লাগছিল। দেখতে দেখতে আবার ব্রিজে দেখি গেট পড়ে গেছে। এই গেট পড়লে এখানে টাইম হয়ে যায়। আর এই যে এক্সপ্রেসটা গেল না, এই এক্সপ্রেসটা আমি কোনোদিন দেখিনি, নামটাও ঠিক দেখতে পারিনি। এটা দেখলাম যেটা, সেটা হচ্ছে কোনো স্লিপার কোচ নেই, পুরোটাই হচ্ছে এসি। ভালো লাগলো, যাই হোক। তো বর্ধমান যাওয়ার পথে এই রাস্তাগুলো আমরা মেনলি খুব উপভোগ করি, কারণ রাস্তাগুলো খুব ভালো, দুদিকে ক্ষেত খামারি, একদম ঝকঝকে তকটকে। আর দেখো এখানে ভাস্কর কী করছে, মাঝে মাঝে গাড়ি চালালে তো একটু ফিল্মি হয়ে পড়ে, একটু ভাব নিতে শুরু করে দেয় আর কি, একটা অন্যরকম মেমোরি ওর চলে আসে মাথায়। তো গান গায় করতে করতে এরকম ভাব নিতে নিতে চলে যাচ্ছিলো। আর যেহেতু মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য এই ব্যাপারগুলো মাইন্ডে আরও ভালো আসছিল। আর এখন আমরা বর্ধমান ঢুকেও গেছি। তো বর্ধমান তো অনেকটা রাস্তা অতিক্রম করে, মানে তোমার প্রায় 48 কিলোমিটার আমরা পথ চলে এসেছি। বর্ধমানের কাছাকাছি আছি, আর মাত্র 22 কিলোমিটার আছে যাত্রা। তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট কিছু খাবার দাবার খেয়ে নেবো বলে। চলো দেখি কি খাওয়া যায়। একটাও দিয়ে দাও, একটা এখানে। যতবার বর্ধমান এসছি, অনেকবার এসছি, ততবারই হচ্ছে এইখানটাতেই দাঁড়াই। এখান থেকে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করি। বিশাল মোটা একটা বট গাছ আছে, এর নিচটা ছাওয়া, বেশ ঠান্ডা থাকে। তারপর আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছিলো। আর এরকম গাড়ি চালানোর সময় ভাস্কর দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে ও হচ্ছে কিন্তু একসাথে গান করছিল। ও গান করতে করতে একই সময় এত জোরে চিৎকার করে ওঠে কি বলবো। এখন আবার হঠাৎ করে চলে এলো বৃষ্টি, বেশ কাছাকাছি চলে এসেছে, আরেকটু হলে পৌঁছে যেতাম। তার জন্য দাঁড়াতে হলো এখানে, কারণ যেহেতু দেখলাম গাছটা যাচ্ছে, কোথায় এগিয়ে যাবো, খালি ফাঁকা রাস্তা, তখন গাছও পাবো না, যার জন্য দাঁড়াতে হলো। দাঁড়ালাম, দেখা যাক। খুব যে জোরে বৃষ্টি আসছে তা না, কিন্তু কতটা জোরে আসবে বোঝা যাচ্ছে না। দেখি, বৃষ্টি সব উপেক্ষা করে
বর্ধমান তো ঢুকে গেছি অনেকক্ষণ, একদম মেন ব্রিজে উঠে গেছি, মানে একদম প্রপার টাউনটার মধ্যে চলে এসেছি। তো এই ব্রিজটায় আসলেই না একটা কলকাতা কলকাতা ফিলিংস আসে। আর বর্ধমানটাও বড় সিটি, তোমরা সবাই জানো। তো এই ব্রিজটা দেখো, একদম এই ফ্লাইওভারটা গোল মতো হয়ে গেছে। ওপর থেকে যদি দেখানো যেত ক্যামেরা দিয়ে তাহলে ভালো মতো বোঝা যেত। আর এই ব্রিজটার এই জায়গাটা তোমরা সবাই এটা ভালো মতো চেনো। তো এটা দেখলে আমার জন্য মনে হয় আমি কলকাতার রাস্তায় এসেছি। তো এই রাস্তাটা আমার খুব প্রিয়, তার জন্য। তো চলে এসেছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশানে। খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে এসেছি। এটা হচ্ছে গাড়ির সার্ভিস সেন্টারে এসেছি। তো এদিকে তোমার এটা 4 হুইলারের সার্ভিস সেন্টার, আর ওটা হচ্ছে তোমার 2 হুইলারের। বর্ধমান থেকেই গাড়িটা নেওয়া হয়েছিল। এই ব্র্যান্ডটা কৃষ্ণনগরে নেই, তো ওর পছন্দ ছিল এটাই নেবে, সেজন্য বর্ধমান থেকে নিয়েছিল। আর সার্ভিসও যার জন্য এখান থেকেই করে। তো এখানে ভাস্কর সার্ভিসের ব্যাপারে যা যা করতে হবে প্রবলেম, সেগুলো সব কথা বলে দিচ্ছে, নাম এন্ট্রি করাচ্ছে, নানান রকম প্রসেসিং আছে সেগুলো করাচ্ছে। সেই ফাঁকে আমি একটু ভেতরটা ঘুরে দেখে নিলাম। তো এই যে উপরে যে হোয়াইট কালারের গাড়িটা আছে, তারপর এই যে রেড, এগুলো হচ্ছে ভেসপা। এই স্কুটিগুলো আমার এত পছন্দ, যখন ও গাড়ি কিনতে গেছিলো আমার এগুলো খুব ভালো লেগে। আর এই যে রেড কালারের অ্যাপ্রিলিয়া দেখছো, রেস এডিশন 160, এটাই হচ্ছে আমাদের যাত্রার বাহন। এখন বোঝাই যাচ্ছে সবে গাড়িটা দেওয়া হলো। এখন একটু এখানে মানে ওয়েটিং রুম আছে, তো একটু বসে নিই, কারণ বাইরে আজকে প্রথম দিকে ওয়েদার ঠান্ডা ছিল, কিন্তু এখন খুব গরম লাগছে। বেরোতে তো সত্যি ইচ্ছা করছে না, এতটাই ভালো লাগছে। মানে ব্যবস্থা ভালো, ফ্রেশ। আমি সার্ভিস সেন্টারে ফার্স্টই এলাম। এখানে শোরুমে এসেছিলাম, তো গাড়ি কিনতে অনেকবার এসেছিলাম, কিন্তু সার্ভিস করানোর সময় আসিনি, এলাম প্রথম। তো ভালো বেশি ব্যবস্থা, বসে থাকতে তো ভালো লাগছে, একটু করে বেরোতে ইচ্ছে করছে, কিন্তু ও যখন বর্তমানে এসছে ও বসে থাকবেই না, বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বেরোবে এক্ষুনি, তো একটু জাস্ট আরাম করে নিচ্ছি, তারপরে বেরোবো। এখন এরপর বেরোলেই যদিও আরও বেশি গরম লাগে, প্ল্যান করা যাবে। দেখি তাহলে দুটো কাজ একসাথে আজকে হয়ে যাচ্ছে। গাড়ির সার্ভিসিংটা মেন ইম্পর্টেন্ট কাজ করা হয়ে যাচ্ছে। এর আগে বেরোনোর জন্য যে ব্যস্ত, এখান থেকে বেরিয়ে কোথায় যাবো? কার্জন গেট। কার্জন গেটে তারপর দেখলাম, তারপর ওখান থেকে পাশে সিলেদার্স আছে, সিলেদার্সে যাবো। তুমি সত্যি ডাউনলোডে নিয়ে যাবে তো? আর ওয়াও মোমো আছে। ওয়াও মোমো, আচ্ছা শুনছো সবাই, এবার দেখা যাক কতটাই নিয়ে যায়, কোনটায়। সিলেদার্সে নিয়ে যাবে বলেছে। আছে। আমরা এখন কোথায় যাবো বলো? কার্জন গেট। কার্জন গেট দেখতে যাবো। অনেক দোকান আছে, আর ফার্স্ট টাইপের শোরুম আছে। মানে এগুলো এত কিছু তুমি কিনবে এখন? না, এত কিছু কিনলো দিয়ে পছন্দ হলো না। সেই সব প্ল্যান সব গুছিয়ে নিয়ে, এই আছে ওই আছে এই আছে, কিনতেই থাকে, এত কিনতে ভালোবাসে। এই কিনবো সেই কিনবো বললে শুনবে না, ঝগড়া বেঁধে যাবে বলতে বলতে তখন। কিন্তু এখন আমার কেমন ঠাটা পড়া রোদ। তো আমরা এখন এই সাইড রোডটা দিয়ে যাচ্ছি, আর ওই উল্টো দিকে যে এই রোডটা না গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে জিটি রোড। ইয়েস, সবাই জানে। তো যাই হোক, তো পাশে যাচ্ছি, আর এই তার উল্টো দিকেই শোরুমগুলো। স্কুল বয় তারপর সার্ভিস সেন্টারে ওখান থেকে টোটো ধরে একদম মেন শহর যেই টাউন হলটা, ওখানটা চলে এলাম। এই জায়গাটা দিয়ে একদম ফুট ধরে সোজা হাঁটা শুরু করলাম। দোকানপাট দেখতে দেখতে, যদি কিছু কেনার হয় তো কিনতাম, দেখতে দেখতে গেলাম, যে পরে যদি প্রয়োজন কিছু মনে হয় তো কিনবো। তো চলে এসেছিলাম একদম কার্জন গেটের সামনে, দেখালাম তোমাদের যেটা, সেটা কার্জন গেট। এবার আস্তে আস্তে মনে হলো যে না, প্রচণ্ড গরম, এত গরমে হাঁটলে মাথা যন্ত্রণা করবে, তাই একটা ভাস্কর টুক করে ছাতা কিনে দিয়ে দিল। তো ছাতা নিয়ে আমি হাঁটতে শুরু করে দিলাম। তো এখানে তারপরে চলে এসেছি রামপ্রসাদের লস্যি আর শরবত সেন্টারে। সত্যি খুব ভালো ছিল, একটা ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, খুব ভালো ছিল। আর আমরা বুঝতেই পেরেছিলাম কারণ এত ভিড়, একদম কার্জন গেটের পাশেই, একদম পাশেই রাস্তার ওপরে।
খুব ভালো, তো টেস্টিও ছিল কিন্তু তেমন। তো তারপরে এই দোকানপাট, সানগ্লাস, এই টুকিটাকি ঘড়ি, এই সবসময় ইউজের জন্য আমার জন্য। তো আমি দেখছিলাম এরকম যে এরকম লেডিস নর্মাল কিছু একটা ঘড়ি সবসময় কদিন পরবো, যে কদিন চলে। তো ভালো একটা দুটো লেগেছিল। তারপরে টুকিটাকি দেখতে দেখতে ভেতরে মার্কেটগুলো দেখলাম, আর এই মার্কেটটা দেখো আমার নামেই নামে, তো সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আর লেহেঙ্গা আর বিশেষ করে পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল ছেলেদের জন্য। তো বর্ধমানে যারা মানে মার্কেটিং করতে যেতে পারো, তার কারণ হচ্ছে অনেক সময় আমরা কল্যাণী কাঁচরাপাড়ায় দৌড়াই, বাট বর্ধমানে খুব ভালো মার্কেট আছে। এমনকি আমরা গাছ দেখতেও ছাড়িনি, সেখানেও গাছ দেখেছি, নার্সারিতে গেছি। আর একদম কার্জন গেটের অপোজিটেই, একদম রোডের ওপর, তো দূরে এদিক ওদিক কোথাও যেতে হবে না, একটাই মেন পয়েন্ট কার্জন গেট। ওখানে গেলে তোমরা আশেপাশে সব পেয়ে যাবে। আর যেতে যেতে কি পুচকে বাচ্চাটা রথ নিয়ে যাচ্ছিলো, আমি ওর কাছ থেকে একটু রথও টেনে নিয়েছি। তো রথ টানার কাজটা আমার পরিপূর্ণ হয়ে গেছে, এবং তারপরেই আমরা চলে এসেছি শ্রেদার্সে। আর এখানে আসলেই ভাস্কর জন্য মনে করে রে বাবারে কী শান্তিও, এসেই একদম হামলে পড়ে নিজের জুতোর দিকে। হ্যাঁ, তবে হ্যাঁ, শুধু যে নিজের জুতো কিনে নিজের জুতো দেখে তা না, আমাকেও ব্যস্ত করে দেয়, দেখতে থাকো। তো আমি আমার মতো দেখতে শুরু করে দিয়েছিলাম, ঘোরাচ্ছিলাম, এবং তোমাদের সাথে ফার্স্টে আমি কালেকশানগুলো এগুলো দেখাচ্ছিলাম। দেখো, খুব সুন্দর সুন্দর লেডিস শ্যু ছিল। আমি অনেক শ্রীরামপুর, নৈহাটি, শ্রেদার্সে গেছি, বাট ওখানে কালেকশান কিন্তু অত ভালো না। সত্যি বলতে বর্ধমানে শ্রেদার্সে আমি ফার্স্ট গেলাম, অনেক ভালো স্টক আছে। লেডিস স্যান্ডেল হিলগুলো তো খুবই ভালো লাগছিলো দেখতে। তো দেখো, তোমাদের একটু একটু করে যেটুকু সম্ভব দেখিয়েছি। স্লিপার, বিশেষ করে এই ফ্ল্যাটের ওপর জুতোগুলো বেশি ভালো হিলের থেকেও। তো এগুলো দেখছিলাম, আর ওদিকে ওর মতো দেখছিলো। এদিকে ব্যাগের কালেকশান খুব সুন্দর ছিল। ব্যাগ আর জুতোর মধ্যে ফ্ল্যাটগুলো সব থেকে বেস্ট ছিল। আর ছেলেদের তো খুবই ভালো। ও ওর মতো দেখছিলো, আমি ওর মতো দেখছিলাম, দেখে নিয়ে এসে ও এবার শুরু করেছে আমার জন্য পছন্দ করা। এবার ব্যস্ত করে দিচ্ছে, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, এটা নাও, ওটা নাও, এটা নাও, ওটা নাও। হ্যাঁ, তবে এই জিনিসটা ও করে, ভালো লাগে। শুধু নিজের জিনিসটাই দেখে, শ্রেদার্সে ঢুকে তা না, আমার যেমন আসার জন্য ব্যস্ত করে দেয়, তেমন আমাকেও ব্যস্ত করে দেয়। এবার অনেক দেখে আমি যখন পছন্দ করতে পারছি না, ও এই জুতোটা ফার্স্টে আমাকে এনে দিল পছন্দ করো। আমার এক দেখাতেই ভালো লেগেছে। যখন নিজে দেখি তখন চোখে পড়ে না, ওটা যখন এনে দেয় তখন দেখি হ্যাঁ, তাই তো, ভালো তো জুতোটা। এটাই পায়ে দিয়ে দেখছিলাম, বাট ভিডিওটা ও করছিল। দেখো কেমন অবস্থা, ভিডিও লম্বা করেছে কি করেছে, যাই হোক এইসব করে ভিডিওটা করেছে। এই জুতোটা আমার ভালো লেগেছিলো। এরকম অনেক টুকিটাকি কালেকশানগুলো বেশ ভালোই লাগছিলো। আমাদের তো খুব ছোটো করে ভিডিওটা দেখানো, মানে আমরা শ্রেদার্সে না হলেও 2 ঘন্টা টাইম স্পেন্ড করেছি, আর অনেক জুতো পরে ট্রায়াল দিয়ে দেখেছি, এটা ওটা দেখেছি, আর খুব ভালো লাগছিলো দেখতে। আর ওখানকার মানে স্টাফেদের ব্যবহারও খুব ভালো ছিল, তারা এটা ওটা দেখিয়ে যাচ্ছিলো। তো অনেক দেখার পর আমি আবার ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আবার এই হিলে চলে এলাম। এই ফ্ল্যাট হিল আর কি, ফ্ল্যাট হিল। তো এটা ভালো লেগেছিলো, এই অ্যাশ কালার আর এই ব্রাউন, এই দুটো ভালো লাগছিলো। লাস্টে এই 3টের মধ্যে ফাইনালি আমি নিয়েছি। তো তোমাদেরকে একদিন পরে দেখাবো যে কী নিলাম না নিলাম। হ্যাঁ, আর ভাস্কর আমাকে প্রচুর জোর করে একটা আলাদা এক্সট্রা গিফট দিয়েছে। আমি সত্যি নিতে চাইছিলাম না, নাও অনেক জোর করার পর একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর দেখো 3টে, আর ও নিজের জন্য একটা শু নিয়েছে। তো 3টে জিনিস নিয়ে আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। দেখে আমাকে বুঝতেই পারছো যে হাসি আর মুখে ধরছে না। তবে হ্যাঁ, যে আমি শুধু খুশি তা না, আমি তো মেয়েরা জানো একটু শপিং করতে পারলেই খুশি। বাট হ্যাঁ, ও শপিং করাতে পেয়ে খুব খুশি। আমার এটাই ভালো লাগে যে শপিংয়ের ব্যাপারে ও কোনো সময় মানে কনজুসি করে না। এবার করে নিয়ে চলো, দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর এদিক ওদিক না, সোজা পাশ থেকে ভালো করে শুনে নিলাম ভালো রেস্টুরেন্ট কোথায় আছে, গুগলে দেখে নিলাম, দিয়ে আমরা চলে এসেছি খেতে। কারণ লাঞ্চ টাইম একদম বাঙালি খাবার দাবার চাই, তো সেই জন্য আমরা ভাত খাবো ঠিক করেছি। তো সেরকমভাবে রেস্টুরেন্টে এসেছি, আর রেস্টুরেন্টে সত্যি খুব ভালো ছিল। আর এখানে 2টো ভেজ থালি, তার সাথে একটা চিকেন নিয়েছিলাম। একটা চিকেন প্লেটে এত দিয়েছিল যে আমরা খেয়েই মানে ফোরাতে পারি না, কারণ আমরা সত্যি একটু পরিমাণে অল্প খাই দুজনেই। আর ভেজ থালিতেও অনেক কিছু আইটেম ছিল, ডাল, শুক্তো, পোস্ত, বড়া, শাক, চাটনি, একটা স্পঞ্জের রসগোল্লা। তো পেট ভরে ভাত খেয়ে নিয়ে তারপরে লাস্টে, এটা আমার বেশি ফেভারিট, এটা খেয়ে নিয়ে আমরা তারপর আবার বেরিয়ে যাব। লাঞ্চটা আজকে দারুণ ছিল, আর নাম ছিল 16 আনার একটু বেশি, মানে 16.5। তো এরকম নাম আমি কোথাও দেখিনি। তো বর্ধমানের রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো, তোমরা কেউ গেলে ট্রাই করবে, খুব ভালো খাবার দাবার, তেমনি টেস্টে তেমনি পরিবেশ ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো। তারপরে আমরা শোরুমে সার্ভিস সেন্টারে এলাম, এসে দেখলাম আমাদের গাড়িটাই কাজ চলছে, আর একদম লাস্ট একটু ফিনিশিং বাকি আছে, অলমোস্ট হয়ে গেছে, তাই একটু রেস্ট নিলাম। আবার হাঁপিয়ে নিয়ে এখন আবার শোরুমে চলে এসেছি। গাড়িটার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, সামান্য কিছু কাজ
বাকি আছে, ওটা করছে, ওখানে আমার দাঁড়িয়ে রয়েছে। তাই আমি যথারীতি এই রেস্টরুমে এসে রেস্ট নিচ্ছি। আর সারাদিন দেখলে কী করে ঘুমিয়ে নিবি, তো দেখা যাক। একদম ফাঁকা তার মধ্যে, তো তার জন্য আমার আরও মনে হচ্ছে ঘুমিয়ে নিই। যাই হোক, দেখা যাক কত করে হয়, দেরি হবে। এবার আমাদের ফেরার পালা। তো হলো, গাড়ির সার্ভিসিং কাজবাজ সব কমপ্লিট হলো। তো তারপরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হলো। অলমোস্ট বিকাল হয়ে গেছে, 5টার বেশি বেজে গেছে। এই দেখো ওখানে লেখা ছিল আই লাভ বর্ধমান। তো বেরিয়ে যাচ্ছি আমরা বর্ধমান ছেড়ে দিয়ে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, অ্যান্ড বাড়ি ফিরতে ফিরতে দেখো কেমন সন্ধ্যার ভাব চলে এসছে, সূর্যাস্তের টাইম চলে এসছে। এবং এই সময়টা না রাস্তাটা এত ভালো লাগছিলো, আকাশটা দেখতে। কারণ যেহেতু এক সময় সকালে যখন হালকা মেঘ একটা ওয়েদার ছিল, আর এখন দেখছি সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে। তো খুব ভালো লাগছে। সারাদিন না খুব টায়ার্ড ছিলাম। তো রাতের ডিনারটা এখান থেকেও নিয়ে নিয়েছিল, রুটি তড়কা নিয়ে। দেখে বুঝতেই পারছো আমাকে একদম বিধ্বস্ত, তাই বাড়ি চলে গেছিলাম। ব্যাস এখানেই, তাই ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।